এই সেকশনে আমরা আলোচনা করব সিএসএস এর ট্রানজিশন প্রপার্টি নিয়ে। সিএসএস এর ট্রানজিশন প্রপার্টি ব্যবহার করে আমরা ছোটোখাটো অ্যানিমেশন তৈরি করতে পারি। মেইনলি এটা ব্যবহার করা হয় একটা স্টেট থেকে আরেকটা স্টেটে রূপান্তর হওয়ার মাঝখানের যেই ট্রানজিশনটা বা পরিবর্তনটা, সেই পরিবর্তনটা যেন স্মুথলি হয় সেই বিষয়টা মাথায় রাখার জন্য। ফর এক্সাম্পল, আমি যদি এখন আমাদের কোডে চলে যাই, আমি তার আগে দেখাই যে আসলে আমি কী বানিয়ে রেখেছি। একটা কন্টেইনারের মধ্যে একটা বক্স রয়েছে। আমি চাচ্ছি যে এই বক্সটা হোভার করলে একটু দূরে সরে যাবে বা এর ওয়েটটা একটু বড় হবে, এরকম কিছু একটা আমি চাচ্ছি। তো এই জন্য আমি কী করতে পারি, এখানে দেখতে পাচ্ছি যে আমি একটা কন্টেইনার নিয়েছি, একটা বক্স ক্লাস নিয়েছি, বক্সের ডিফল্ট প্রপার্টি যুক্ত করা হয়েছে। আমি চাচ্ছিলাম যে হোভার করা হলে বক্স যখন হোভার করা হবে তখন এর ওয়েট একটু বৃদ্ধি পাবে। এখন বর্তমানে কত উইডথ আছে? 300 পিক্সেল। আমি চাচ্ছিলাম 200 পিক্সেল, এখন হচ্ছে আমি এটা 300 পিক্সেল করতে চাচ্ছি যখন হোভার করা হবে তখন। এবার যদি আপনি খেয়াল করেন, হোভার করলাম সাথে সাথে 300 পিক্সেল হয়ে গেল। হ্যাঁ, মানে 200 পিক্সেল থেকে 300 পিক্সেল চোখের পলকে হয়ে যাচ্ছে, কোনো রকম কোনো ট্রানজিশন হচ্ছে না, যেটা দেখতে খুব একটা বিরক্ত লাগছে, তাই না? এই ট্রানজিশনটাই যদি একটা নির্দিষ্ট স্মুথ আকারে হতো, যে আস্তে আস্তে বড় হতো, তাহলে দেখতে অনেক ভালো লাগতো না? এই ভালো লাগার কাজটাই করবে মূলত ট্রানজিশন প্রপার্টিটা। ট্রানজিশন ব্যবহার করে ছোটোখাটো অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন তৈরি করা যায়। সব কিছু আপনার ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে করতে হবে। কিন্তু এই যত ক্রিয়েটিভিটির কথাই বলেন, যত ট্রানজিশনের কথাই বলেন, যত স্টাইলের কথাই বলেন, অ্যানিমেশনের কথাই বলেন, মাত্র এই 4টা প্রপার্টি ব্যবহার করেই আমরা সব কিছু করতে পারি। এখানে 4টা প্রপার্টির ভেতরে প্রথম যে প্রপার্টিটা রয়েছে, অ্যাকচুয়ালি 5 নাম্বার প্রপার্টি, এটা হচ্ছে শর্ট হ্যান্ড। এই 4টা প্রপার্টি একসাথে ব্যবহার করার জন্য এটা ব্যবহার করা হয়। আর ট্রানজিশন ডিলে, ট্রানজিশনটা কতক্ষণ পরে শুরু হবে সেটা বোঝানোর জন্য ব্যবহার করা হয় ট্রানজিশন ডিলে। ট্রানজিশন ডিউরেশন, কত সময় ধরে এই ট্রানজিশনটা চলবে সেটা বোঝানো হয় ট্রানজিশন ডিউরেশন দিয়ে। ট্রানজিশন প্রপার্টি, কোন প্রপার্টির ওপরে ভিত্তি করে আমরা ট্রানজিশনটা করব সেটা বলা হয় হচ্ছে ট্রানজিশন প্রপার্টির ওপরে ভিত্তি করে। আর ট্রানজিশন টাইমিং ফাংশন, ট্রানজিশনের স্টেটটা কীভাবে হবে, মানে ট্রানজিশনটা কীভাবে শুরু হয়ে কীভাবে শেষ হবে, কিউবিক বেজিয়ার যে কনসেপ্টটা আছে সেটা ডিপেন্ড করে ট্রানজিশন টাইমিং ফাংশনের ওপরে। তো এক এক করে আমরা প্রত্যেকটা দেখার চেষ্টা করি। তবে শুরু করার পূর্বে একটা ছোট্ট ইনফরমেশন বলে দিতে হবে যে ট্রানজিশন করা যায় কার কার উপরে, যে কোনো ভ্যালুর উপরে ট্রানজিশন করা যায়। ট্রানজিশন করা যায় আপনার উইডথ হাইটের উপরে পিক্সেল দিয়ে, বা কোনো সাইজ ব্যবহার করছেন আপনি, যেখানে আপনি কোনো কার্ভ ব্যবহার করছেন, আপনি কালার ব্যবহার করছেন, এই সমস্ত প্রপার্টিগুলোর উপরে আপনি ট্রানজিশন অ্যাপ্লাই করতে পারেন। এখানে খুঁজলে হয়তো বলে দেওয়া থাকবে কোনো একটা জায়গায় যে ট্রানজিশন কার কার উপরে অ্যাপ্লাই করা যায়। তারপরেও দেখা যাচ্ছে যে উইডথ আছে, হাইট আছে, ট্রান্সফর্ম আছে, সব কিছুর উপরে অলমোস্ট আপনি ট্রানজিশন অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তো আমরা চাচ্ছিলাম যে আমাদের যে বক্স হোভার করলে, বক্সের উপরে হোভার করলে 300 পিক্সেল হচ্ছে, এইটাই যেন একটু স্মুথলি হয়। তো এই কাজটা করার জন্য ফর এক্সাম্পল আমি এখানে বললাম যে ট্রানজিশন, নট ট্রান্সফর্ম। আগের সেকশন আমরা ট্রান্সফর্ম শিখেছি হালকা পাতলা, এবার আমরা ট্রানজিশন দেখতে যাচ্ছি। আমরা ট্রানজিশন করতে যাচ্ছি কার উপরে? এই জায়গাটাই আমরা একবারে শর্ট হ্যান্ড ব্যবহার করতে পারি, অথবা আমরা বলতে পারি ট্রানজিশন প্রপার্টি, ট্রানজিশন ডিলে, এরকমভাবে বলতে পারি। তো আমি শর্ট হ্যান্ড ব্যবহার করছি। হ্যাঁ, আমরা ট্রানজিশন করতে চাচ্ছি উইডথের উপরে। এখানে আমাদেরকে একটা সময় বলে দিতে হবে, কত সময় ধরে আমরা করতে চাচ্ছি। আমরা বলতে চাচ্ছি 2 সেকেন্ড, আমরা 2 সেকেন্ড ধরে ট্রানজিশনটা করতে চাচ্ছি। 1 সেকেন্ড হতে পারে, হাফ সেকেন্ড হতে পারে, এবং আমরা ইজ বা হচ্ছে লিনিয়ার এরকম কিছু একটা আছে সেটা ব্যবহার করতে পারি। এই ফাংশনগুলো আমি পরবর্তীতে ব্যাখ্যা দিব। এটা না দিলেও ডিফল্টভাবে একটা দেওয়া থাকে, সেটা বসে যাবে। আর সময় আমাদেরকে দিতেই হবে, কারণ ডিফল্ট সময় হচ্ছে 0। আর এখানে একটা ডিলে বলে দিতে পারি আমি 5 সেকেন্ড, 5 সেকেন্ড পরে শুরু হবে, এরকমভাবে আমি বলে দিলাম। হ্যাঁ, সো বলে দেওয়ার পরে এবার যদি আমি যে হোভার করি, দেখেন 5 সেকেন্ড পর্যন্ত কিছু শুরুই হবে না। 5 সেকেন্ড পরে যে আই গেস এটা শুরু হওয়ার কথা, ইয়েস, 5 সেকেন্ড পরে যে আস্তে 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 করে বড় হচ্ছে। তো এই ডিলে ব্যাপারটা বুঝতে পারছেন আই গেস, এটা হচ্ছে ডিলে। সবার প্রথমেরটা হচ্ছে প্রপার্টি, কোন প্রপার্টির উপরে আমরা ট্রানজিশন করতে যাচ্ছি। দ্বিতীয়টা হচ্ছে কত সময় ধরে ট্রানজিশন অ্যাপ্লাই করতে যাচ্ছি। তৃতীয়টা হচ্ছে কোন স্টাইলে ট্রানজিশনটা হবে, অর্থাৎ ট্রানজিশনের টাইমিং ফাংশন কি হবে। আর ফাইনালি হচ্ছে কত ডিলেতে ট্রানজিশনটা শুরু হবে। তো আমার আপাতত কোনো ডিলে দরকার নেই, তো আমি এরকম রাখি। ঠিক আছে, এবার হোভার করি, দেখেন হোভার করার সাথে সাথে এটা শুরু হয়ে গেছে। আসলে 2 সেকেন্ড অনেক বেশি সময়, তো আমি 1 সেকেন্ড সময় দিয়ে দিলাম। এবার দেখেন সুন্দর করে হোভার করার সাথে সাথে 300 পিক্সেল একবারে লাফ মেরে 200 পিক্সেল থেকে 300 পিক্সেল না হয়ে গিয়ে আস্তে আস্তে বড় হচ্ছে, তাই না? আবার যদি হোভার আউট করে দেই তাহলে দেখবেন যে আস্তে আস্তে শ্রিঙ্ক হয়ে ছোট হয়ে গেল। ওকে, তো এই হচ্ছে ট্রানজিশন প্রপার্টি। আমরা যে কোনো কিছু ট্রানজিশন করতে পারি। ফর এক্সাম্পল হাইট করতে পারি, কালার করতে পারি। যেমন আমরা এখানে বললাম যে এখানে শুধু উইডথ বলেছি, তাই না? আমরা এখানে কালারও বলতে পারি। কালার যেমন হচ্ছে কালার বলতে আসলে ব্যাকগ্রাউন্ড কালার বোঝাচ্ছি আমি, ব্যাকগ্রাউন্ড কালার। এখানে এই কালার ছিল হচ্ছে অ্যাকোয়ামেরিন, আমি এখান থেকে বিস্ক কালারে রূপান্তরিত করি। এবার হোভার করলে
কালারটা কিন্তু ট্রানজিশন হয়নি। তো কালারটা ট্রানজিশন না হওয়ার পেছনে রিজন হচ্ছে আমি এখানে কমা দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার এটাও বলে দিব, ব্যাকগ্রাউন্ড কালার 1 সেকেন্ড লিনিয়ার, এটাও লিনিয়ার 1 সেকেন্ড লিনিয়ার, এইভাবে করে আস্তে আস্তে এবার দেখেন কালারটা একবারে চলে না আসে আস্তে 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 চলে আসলো। হ্যাঁ, এটা একটা কনসেপ্ট। এরপরে দেখা যাচ্ছে যে আমি একটু রোটেটও করতে পারি, অন হোভার রোটেট, সরি ট্রান্সফর্ম করতে হবে আমাকে, ট্রান্সফর্ম রোটেট 45 ডিগ্রি। এবার দেখেন কেমন জানি হয়ে গেল, তাই না? আচ্ছা, এবার তাহলে হচ্ছে আমি হাইটটাও চেঞ্জ করে দিই, হাইট 300 পিক্সেল, তাহলে রোটেটটা সুন্দর লাগবে। ঠিক আছে, মানে খুব বাজে একটা দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমি রোটেট যে করেছি, রোটেট তো একবারে করিনি, মানে রোটেটের উপরে কিন্তু আমি কোনো রকম কোনো স্টাইল অ্যাপ্লাই করিনি। তো এই জন্য আমাকে প্রথমে হাইটের উপরে অ্যাপ্লাই করতে হবে, হাইট 1 সেকেন্ড লিনিয়ার রোটেট, সরি ট্রান্সফর্ম, রোটেট বলতে আসলে ট্রান্সফর্ম, এখানে ট্রান্সফর্ম 1 সেকেন্ড লিনিয়ার, সেভ করি। এবার দেখেন কি সুন্দরভাবে আসছে না ব্যাপারটা, আস্তে করে কালার চেঞ্জ হচ্ছে, হাইট চেঞ্জ হচ্ছে, রোটেট হচ্ছে, সব কিছু হচ্ছে। তো এতগুলো জিনিসপত্র যখন আমি লিখবো তখন আমার এতগুলো মানে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে স্পেসিফাই করার কোনো দরকার নেই, আমি সিম্পলি বলতে পারি অল, যা কিছু আছে সব কিছু। এবার দেখেন হোভার করি, একদম সেম ইফেক্ট। হ্যাঁ, একদম সেম ইফেক্ট। আই গেস যে আপনারা ট্রানজিশনের কনসেপ্টটা বুঝতে পারছেন, ট্রানজিশন কীভাবে কাজ করে। আরও সুন্দরভাবে দেখতে চাইলে এখানে 0.5 সেকেন্ডে দেন, হাফ সেকেন্ডে দেন, দেখেন দ্রুত চলে আসবে, দ্রুত চলে আসবে। কি মজার ব্যাপারটা। তো কালার, হাইট, উইথ, ট্রান্সফর্ম সব কিছু কিন্তু আপনি ট্রানজিশনের মাধ্যমে একটা স্মুথ ট্রানজিশন করতে পারেন, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে সুন্দরভাবে নিয়ে যেতে পারেন। এটাই হচ্ছে ট্রানজিশনের মূল কনসেপ্ট। নেক্সট লেকচারে আমরা ট্রানজিশনের ফাংশনসগুলো নিয়ে একটু আলোচনা করব।